স্বপ্ন ছিল আইসপত্তি। এইভাবেই আস্তে আস্তে করে নামছি। তা আমার পেছনে একজন আছে, ছাওয়াই দেখতে পেলে, আর একজন অভিষেকের পেছনে আছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম লাচেন। উপরে বরফ দেখো, সূর্য আলোটা পড়েছে, পুরো গোল্ডেন লাগছে। পাহাড়টা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ঘড়িতে 5:44, 6টা বাজতে যায়। প্রচুর লেট হয়ে গেছে। এটা আমাদের হোটেল। এই রুমটা আমরা ছিলাম নিচে। চলো মহাদেব আর বজরংবলীর নাম নিয়ে আমরা বেরোই এবারে। স্বপ্ন আজকে সত্যি হবে। আজকে আমরা যাব গুরুদম্বার। লাচেন থেকে 68 কিলোমিটার গুরুদম্বার লেক। তার আগে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্ট আছে, ওখানে ধোসা খাবো। সব কিছু আজকে এক্সপিরিয়েন্স করব। সব অফ রোড শুরু হয়ে গেছে। প্রচন্ড পরিমাণে রাস্তা খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবেই আস্তে আস্তে করে নামছি। শুধু ভয় লাগছে সামনের জায়গা কোনো পাথরে না পড়ে স্কিড করলেই পড়ে যাব। বাকি সব ঠিক আছে। ডেঞ্জারাস নামছে রাস্তাটা। ও ও ও প্রচুর খারাপ রাস্তা। ও বাপরে, ঠিকই বলেছে হোটেলের লোকটা, বলছে 5 কিলোমিটার কাঁদিয়ে দেবে। মারাত্মক পরিমাণে অফরোড। সবে শুরু হয়েছে, ক কিলোমিটার এখনো থাকবে কে জানে। আজকে ওয়েদার এখন অব্দি ক্লিয়ার আছে, জানি না ওপরে কি হবে। ঠান্ডায় হাত শুন হয়ে গেছে। ভেতরে গ্লাভস পরেছি ডিক্যাথলনের, তার উপরে রাইডিং গ্লাভস, তাও হাত শুন হয়ে যাচ্ছে। ও ক্যামেরা থেকে আকাশ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না কেন? এরকম এইরকম হয়ে গেছি, পুরো মাটির দিকে তাকিয়ে রয়েছি। এই আরে সিধে হচ্ছে রাস্তাটা আস্তে আস্তে, এই সিধে হয়ে আবার উঠছি। কি ডেঞ্জারাস, ও মাই গড। ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে না, এতটাই খাড়াই। ও প্রথমত কাদা, দ্বিতীয়ত পাথর, সবকিছু একসঙ্গে, তার মধ্যে খাড়াই। চাকা প্রচুর পরিমাণে স্কিড করছে, তার মধ্যে ঝর্ণার জল আসছে। ও হেভি টাফ, হেভি টাফ। প্রচন্ড টাফ। আর একদম খাড়াই। তোমরা ক্যামেরা যাই না কতটা বুঝতে পারছো, প্রচন্ড খাড়াই রাস্তা, প্রচন্ড। চাকা স্কিড প্রচুর পরিমাণে করছে, প্রচুর। তোমরা ভিউটা দেখো উপরের, পুরো গোল্ডেন লাগছে রোদ্দুরটা পড়াতে, গোল্ডেন। জানি সোনার পাহাড়ে যাচ্ছি, সোনার, পুরো গোল্ডেন সোনার পাহাড়ে যাচ্ছি মনে হচ্ছে। অসাধারণ লাগছে। এখন একটু রাস্তাটা ভালো হয়েছে, যতটা অফরোড করে এলাম। আবার পরে আছে কিনা জানি না কিছু, কিন্তু অফরোড যখন করছিলাম সব জায়গাটাই ম্যানেজেবল। একটা জায়গায় সত্যি ক্যামেরাটা অফ ছিল, ওই সময় নামবার সময় দেখাবো, কাঁদিয়ে দিয়েছে, অবস্থা খারাপ করে দিয়েছে, উঠছে না। नौकरी गई भाड़ में, हम लोग चले पहाड़ में आ चुके हैं हम लोग।
ও খুব সুন্দর লাগছে। ফোন সুইচ অফ, নেটওয়ার্ক নেই, কোনো ডিস্টার্ব নেই, ফ্রেশ অক্সিজেন, আর এরকম ভিউ। পাগল লাগছে, নিজেকে পাগল, আর কিছু না। সত্যি এই জায়গায় থেকে যে লাইফ এনজয় করার মজা আলাদা, পুরোপুরি আলাদা। যারা থাকে তাদের জানি কষ্ট, বরফে যখন ঢেকে যায় বা কিছু, কিন্তু এই যে আসা এইটুকুনি সময়ের জন্য ঘোরা বা কিছু, যে এক্সপিরিয়েন্স সে অন্য কোথাও পাওয়া যাবে না। যারা বাইক নিয়ে আসতে পারবে না, 4 চাকা হলেও এসো, আলাদাই জায়গা, আলাদাই। আর যারা বাইক নিয়ে আসতে পারবে অবশ্যই তারা শিগগিরই বেরোয়, এখানে কোনো সিসি ম্যাটার করে না। আমার একটা 150 সিসির বাইক, যে কোনো গাড়ি নিয়ে আসা যাবে, শুধু ইচ্ছে। ও দূরে পাহাড়টা দেখো লাগছে, চমৎকার। দেখো রোদ্দুরের মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাবো যখন, কত সুন্দর জায়গাটা লাগবে। সূর্যটা ডান দিকে রয়েছে, জানি না গোপ্রোতে আসছে কি প্রয়ে হয়ে গেল, সুন্দর লাগছে। সব দাঁড়িয়ে ছবি তুলবে এখন এখানে এরা। আমাদের ছবি একটাও তোলা হয়নি, একটাও না, এতক্ষণ অব্দি যে এসছি। আমাদের এখন টার্গেট একটাই মোটো, গুরুদম্বার লেক। ফার্স্ট ছবি ওখানে গিয়ে উঠবে, আর কোথাও না। রাস্তা সত্যি অসাধারণ রাস্তা, কিন্তু পুরো এটা ল্যান্ডস্লাইড জোন। দেখো সব রাস্তায় পাথর পড়ে রয়েছে, এদিকে এদিকে সব উপর থেকে পাথর এসে পড়েছে। আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্টে এসে গেছি। এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্ট, কিন্তু বন্ধ, জানি না কেন। এখানে শোপিস হিসেবে আর্মিদের কামান রাখা আছে। চোখের সামনেই প্রথম কামান দেখছি, দেখেও ভাল লাগছে, সুন্দর দেখতে লাগছে। পুরো চারিদিকে ভ্যালির মধ্যিখানে আমরা। এবারে খাবারের দোকান খুঁজছি, কেননা ধোসা পয়েন্ট বন্ধ। এবার খাবার না খেয়ে উপর ওঠাটা ঠিক না খালি পেটে। আমরা 13,000 ফুটে আছি এখন আপাতত, তুং চেকপোস্টে। ধোসা পয়েন্টটা বন্ধ হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে বন্ধ, জানি না কেন। লোকাল জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলতে পারলো না কেন বন্ধ হয়ে গেছে। আমরা কেক নিয়ে এসেছিলাম, কেক ও ORS এর জল খেয়ে আমরা আবার 13,000 থেকে উপরে উঠছি। থাঙ্গু চেকপোস্টে পারমিট শো করাতে হবে, পারমিট ওরা স্ট্যাম্প মেরে দেবে। যদি শো না করে তোমরা বেরিয়ে চলে যাও, উপর থেকে আবার নিচে পাঠাবে স্ট্যাম্প মারানোর জন্য। তো অতি অবশ্যই মনে করে পারমিটের স্ট্যাম্প মারিয়ে নেবে। 15,000 ফুটে ক্যাফে আছে, ওখানে তুমি চা, ম্যাগি, মোমো সব খেয়ে নিতে পারো। সামনে বরফের পাহাড়টা দেখো, অসাধারণ লাগছে। কিছু কিছু জায়গায় একটু অফরোড আসছে এবারে, শুরুর দিকে যেরকম অফরোড ছিল ততটা না, কম, কিন্তু আসছে। ওরে বাপরে, এই পাহাড়টা দেখিনি, দেখো কি লাগছে, পুরো বরফে। যে এরকম অফরোড আসছে মাঝে মধ্যে, গ্র্যাভেলস ভর্তি। যাই বলো তাই বলো, এইসব রাস্তায় গাড়ি ছোটাতে কিন্তু সেই লাগে। চারিদিকে পাহাড়, বরফ, মধ্যিখান দিয়ে এরকম রাস্তা, গাড়ি তো দৌড়াচ্ছে মাখনের মতন রাস্তা। শুধু একটুখানি বাম্পিং আছে, সেটা খেয়াল রেখে। ভেতরে আমরা সার্জিক্যাল গ্লাভস পরেছি, তার উপর রাইডিং গ্লাভস, তার উপর ডিক্যাথলনের গ্লাভসটা পরেছি। তো এখন ঠান্ডা একটু কম লাগছে, তার আগে আঙুলের স্টিপগুলো কাজ করছিল না। সত্যিকারের ভ্যালিটা পুরো লাদাখ ফিল দিচ্ছে, পুরো লাদাখ। তোমরা নিজেরাই ভিডিও দেখে বুঝতে পারছো যে কালো রাস্তা পিচের, চারিদিকে পাহাড়ের একটা ভ্যালি রয়েছে, গাঞ্জা পাহাড়ের ভ্যালি, পরিষ্কার কথা, যেটা লাদাখে থাকে, গাছপালা থাকে না, শুধু পাহাড়। সেম ওই ফিলটা দিচ্ছে, ওই ফিল। আমরা এখন 15,000 ফিট উপরে আছি সমুদ্রতল থেকে।
গায়গন যে হোম বিয়ে আছে ক্যাফে 15,000 ফিটের ওপরে, সেখানে এখন আমরা আছি। তো দুজন আর্মি আমাদেরকে লিফট চেয়েছে, তো আমার পেছনে একজন আছে ছাওয়াই দেখতে পেলে, আর একজন অভিষেকের পেছনে আছে। দুজনকে নিয়ে যাচ্ছি আমরা উপরে, প্রায় 3-4 কিলোমিটার মতন যাবে, তখন লিফট দিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান জওয়ান আছে, হেল্প চলছে, হেল্প দিয়ে দিচ্ছি। ওনারা সারা রাত জেগে এই ঠান্ডায় বরফে আমাদের দেশের রক্ষা করে, আর এইটুকুনি করতে পারবো না হয় কখনো? কোনো ব্যাপারই না। ডান দিকে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, পুরো বরফে ঢাকা। আমাদের এখান থেকে পাশেই চায়না বর্ডার, গুরুদম্বার যা লেক, ওই লেকটা বেশিরভাগটাই চায়নায় আছে। আমাদের এখানে খানিকটা আছে, সেই খানিকটাই আমাদের কাছে অনেক। थैंक यू, कोई बात नहीं। ये लोग अनिल कुशल, थैंक यू। मेरा नाम अनीस। बहुत दिल अच्छा है बंदा। यही तो हम लोग का काम है। बोले आप लोग खेलते हैं, आप लोग दिन रात हेल्प करते हैं हम लोगों को। दिल का बेटा नहीं देते ना, बहुत अच्छा है। थैंक यू। चले चलते हैं, बाय बाय। আর্মি স্যারকে ছেড়ে দিলাম, ওই যে গাড়িটা রয়েছে ওইখানে রেখেছি, ছেড়ে দিয়ে এসেছি। সত্যি উনি খুব ভালো লোক, আমাকে বুকে জড়িয়ে বললো সত্যি তোমার মন আছে, তুমি বলে ছেড়ে দিয়ে গেলে অনেকে আছে ছেড়ে দিয়ে যায় না। আমি বললাম আপনারা সারা দিন 24 ঘন্টা আমাদেরকে কভার করে রেখেছেন, গার্ডে রেখেছেন, আর এইটুকুনি ছেড়ে দেবো না, এটা কখনো হয়? তো অবশ্যই আমি ছেড়ে দেবো। তো ছেড়ে দিলাম। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতেই আছে গুরুদাম্বার লেক, আর 7 কিলোমিটার। সত্যি কথা বলতে খুব ভালো লাগে, যত সামনে যাচ্ছি খুব ভালো লাগছে। আমি যে পৌঁছাতে পারছি, আমার মা বাবা বাড়ি থেকে যে আমাকে ছেড়েছে, আমি খুব হ্যাপি। আমার মাকে আমি বলেছিলাম আমি দার্জিলিং যাচ্ছি, এটা ভুল বলে যাওয়া উচিত, কিন্তু পরে মাকে আমি বলেছিলাম আমি দার্জিলিং না নর্থ সিকিম যাচ্ছি। নর্থ সিকিম বলাতে মা বাবা তো আসেনি, জানে না কিরকম কি রাস্তা না রাস্তা, হ্যান ত্যান কিছু জানে না। তো সরি মা, সরি বাবা, বলতে পারো ইন্ডিয়ার সব থেকে টাফেস্ট রাস্তায় আমি এসছি এই বাইক নিয়ে, শ্যাডোকে নিয়ে। খুব কঠিন রাস্তা, খুব কষ্টের রাস্তা, আমি যে আসতে পেরেছি আর তোমরা ছেড়েছো ওর জন্য অসংখ্য ধন্যবাদ মা বাবা, থ্যাংক ইউ। আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমি খুব হ্যাপি। আগামী দিনে মা বাবা আমি আরো ঘুরতে চাই, আরো অনেক কিছু দেখতে চাই, শুধু ছেড়ো ব্যাস। আর 5 কিলোমিটার বাকি গুরুদম্বার, যে আমার শরীরের মধ্যে কি হচ্ছে আমি 1% তোমাদের কাউকে বোঝাতে পারবো না। আমার ফার্স্ট টাইম পাহাড়, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম বরফ, সবকিছু ফার্স্ট টাইম। তার আবার শ্যাডোকে নিয়ে দিয়ে সুইসি বাইক নিয়ে এসেছি আমি। পাওয়ার ল্যাগ করছে, ঢালে উঠতে গেলে পাওয়ার ল্যাগ করছে। যখন ডবলে ছিলাম উঠতে পারছিল না, অনেক কষ্ট করে তুলেছি। আমি জানি না আমি কি বলছি কি বলবো। আমার সাইডে বরফ দেখা যাচ্ছে, এগুলো সব বরফ পড়ে রয়েছে সাদা সাদা। আর মাত্র 4 কিলোমিটার রাস্তা, সত্যি খুব ভালো, খুব ভালো। সামনেই চায়না বর্ডার আছে, তাই আর্মি ক্যাম্পে ভর্তি চারিদিকে। অনেক জায়গা ভিডিও ব্লগ করতে পারিনি আমি, কামান, ওদের গাড়ি সবকিছু ছিল চারিদিকে, কিছু করার নেই, করতে পারছিলাম না। এখানে ফাঁকা পেয়েছি,
মন খুলে কথা বলছি, নিজেকে ফিল করতে পারছি আমি কোথায় এসেছি, কি করছি। তোমরাও এসো, ভাল লাগবে জায়গাটা। দেখো পয়সা সবারই আছে, অনেকের নেই, যাদের নেই তারা জমিয়ে যেমন করে হোক আসো। জানি না আমার ভয়েসটা ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা, কেন আমি কোনো অ্যাডাপ্টার বা মাইক ইউজ করছি না, যা করছি এই ক্যামেরা। ইএমআই তে কিনেছি, কি করব, গুরু নাম্বার লেখ আসবো বলে। একটা ভালো কোয়ালিটির ভিডিও তুলবে, যেটা নিজে দেখবো যখন নিজেরও যেন ভাল লাগে। আর 1 কিলোমিটার এই রাস্তা হচ্ছে গুরুদম্বার লেক, 17,800 ফুট গুরুদম্বার লেক লেখা রয়েছে। চলো উঠলাম, হর হর মহাদেব। 800 মিটার উপরে উঠতে হবে, 800 মিটার উপরে গুরুদম্বার লেক। এই জায়গাটাই যা একটু টাফ আছে, ও 17,800 ফুট, এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট লেক আমরা এসে গেছি। এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট। তো এত উঁচুতে আসবো আমি কোনোদিনও ভাবিনি। ওই ওপরে দেখা যাচ্ছে গুরুদম্বার লেক। থ্যাংক ইউ আমার 2 বন্ধুকে, অভিষেক আর সৌরভকে। ওরা দুজন না এলে হয়তো আমি এখন আসার সাহস পেতাম না। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার রাস্তার পার্টনার, ছোটবেলার বন্ধু, 2 বন্ধু। পুরো ভালো, যেগুলো সব স্নো পড়ে আছে রাস্তার দুধারে। আমি ঠান্ডায় কাঁপছি, মানছে না, গা হাত পা সব কাঁপছে, খুব ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, তবুও কষ্ট হোক তবুও যাবো। একদম গুরুদম্বার লেকের কাছে এসে গেছি। ফার্স্ট টাইম চোখের সামনে দেখবে, এতদিন ইউটিউবে ব্লগে দেখেছি, চারিদিকে ভিডিওতে দেখেছি, আজকে আমি চোখের সামনে দেখবো, ছুতে পারলে ছোবো, যা খুশি ইচ্ছা করবো। ফাইনালি শ্যাডো, পেরেছিস, পেরেছিস তুই গুরুদম্বার লেক আসতে পেরেছিস। অনেকেই বলেছে পারবি না। বাই দা ওয়ে, ডান দিকে লেক দেখা যাচ্ছে, এসে গেছি আমরা গুরুদম্বার লেকে। ও জান্নাত। ভাই এসছি, অভিষেক এসছে। পুরো নিস্তব্ধ, চুপচাপ, ওই দিকটা পুরো বরফে ঢাকা, ওই পাশটা চায় না। সত্যি অসাধারণ লাগছে, কোথায় এসে গেছি কোনোদিনও ভাবিনি। আমার শ্যাডো আমাকে নিয়ে এসছে। আই লাভ ইউ শ্যাডো।